হয়ে গেছে। আমি তো তাই হয়েছি। নমস্কার সবাইকে, আমি বিক্রম নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর কিছুক্ষণ পর রেডি হয়ে আবার চলে যেতে হবে একটা জায়গায়। আজকে না কাজে নয়, আজকে যাবো হচ্ছে সিমরানদের বাড়িতে। ওখানে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে বন্ধুদের তরফ থেকে। আর যেহেতু সামনে রিয়াঙ্কার বিয়ে, তাই ওকে একটা ছোট্ট আইবুড়ো ভাত খাওয়ানোর প্ল্যানে আছি আমরা। তো সেখানেই যাব, চলো। তো গাইস, ফাইনালি সিমরানদের বাড়িতে চলে এসেছি। আর এখানে গেট অটোমেটিক খোলাই আছে, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। তো আমি এখন গিয়ে দেখবো যে ও কী করছে। ভাই ভাই, তুই মেকআপ চালু করে দিয়েছিস? তো যার আইবুড়ো ভাত তার কোনো খোঁজ নেই, তাকে দেখা নেই। এদিকে সিমরান মেকআপ করতে চালু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। যদি কোনো রকমের মেকআপ সংক্রান্ত কোনো টিপস বা আপনাদের কোনো মেকআপের জরুরি সংক্রান্ত কিছু জানার দরকার হয়, সিমরানকে ডিএম করতে পারেন। তাই তো সিমরান? হ্যাঁ। এই যে সিমরান এখন রেডি হয়েছে। এই যে আমাদের সামনে আর কিছুদিন পর আমাদের ছেড়ে চলে যাবে। তুই কিছু বলতে চাস ভাই? ও চলে যাবে আমাদের ছেড়ে, বাচ্চা যাবে। যা তো ভাই, এরকম বলিস না। তোর ফিলিংস বল, তোর ফিলিংস বল। ওর বিয়ে হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তোকে দেখে কোনো দিকে মনে হচ্ছে তোর কষ্ট হচ্ছে। তাই একটু একটু কান্না কান্না ভাব করবি। তোর ফিলিংস বল ভাই, তোর সামনে 2 তারিখে বিয়ে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার কুকুর বিড়ালগুলোকে আমার দেখাশোনা থেকে আমার চলে যেতে হবে। এমনি ফিলিংস কেমন? আমি ফিলিংস বলবো, আমারটা শোন। হ্যাঁ বল। হ্যাঁ, ও চলে যাবে, আমার খুব কষ্ট। তুই তুই- ক্যামেরাটা সরা। তাড়াতাড়ি ও বল। চলে যাবে, আমার খুব কষ্ট। এক ডাকে আর কেউ আসবে না। আচ্ছা। এক ফোন করলে যে দৌড়ে সাইকেল নিয়ে চলে আসে, ওই জিনিসটা আর হবে না। রাত 12টা নেই, 1টা নেই, রিয়াঙ্কা আয়, ওটা আর হচ্ছে না। এই জন্য আমার একটু কষ্ট। পারবে কি আমাদেরই আছে। তুই সোজা চলে যাবি বাদুতে আমার শ্বশুর বাড়িতে। আমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবাই একটা রিভিউ দিয়ে দাও ওকে কেমন লাগছে। আর ও খুব ভালো জুমটা করিস না। জুম করছি না ভাই, নরমালি করে, একই রাখা আছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। যে যে মেকআপ করতে চাও সিমরানকে এই ডিএম করে দিতে পারো। যেহেতু পুরো আয়োজনটা প্রথম থেকেই সিমরান আর সৌরভদা মিলায় সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল, তাই আমি বলছিলাম যে আমি হেল্প করে দিচ্ছি। তো যেটুকু পারছিলাম সেটুকু চেষ্টা করছিলাম, কোনোদিন আমি করিনি। ওরাই বললো প্রথমে ভাতটা বাটির মধ্যে দিয়ে ভালো করে চেপে দিয়ে তারপর প্লেটের মধ্যে দিতে, তাহলে এই সুন্দর একটা শেপে ভাতটা আসবে, দেখতে ভালো লাগবে। আর এইদিকে বেচারি রিয়াঙ্কার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুর 2:30 বেজে গেছিলো, কিন্তু আমাদের গোছাতে কোনো লেট হয়ে গেছিলো। তাই ও হাসাহাসি করছিল ঠিকই, কিন্তু ওর পেটে খুবই খিদে ছিল তখন। তো এর আগে আমি কারোর জন্য এরমভাবে আইবুড়ো ভাতের প্লেট সাজাইনি, তো আমার নিজের জন্য খুব একটা এক্সাইটেড লাগছিলো, ব্যাপারটা খুব ভালো লাগছিলো। আর ওরা ডিরেকশন দিয়ে দিচ্ছিলো কীভাবে কী করতে হবে না করতে হবে। তো কেমন কী হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাজানোটা কি ঠিক আছে কিনা সেটাও জানিও। আর এদিকে সমস্ত রকমের পদ, প্রায় 5-6 রকমের পদ, সমস্ত কিছুই সিমরান আর সৌরভদা মিলে রান্না করেছিল। তো প্রত্যেকটি পদই খুবই সুন্দর হয়েছিল। রিয়াঙ্কা খেয়ে রিভিউ দিয়েছিল যে প্রত্যেকটি আইটেম খুব ভালো রান্না হয়েছে। তো এখানে আমি সমস্ত মেনুগুলো দেখিয়ে দিই। ছিল হচ্ছে ভাত, তারপরে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর বরবটি ভাজা। তারপরে ছিল হচ্ছে পটলের দোরমা, স্যালাড ছিল, আর কাতলা মাছের কালিয়া ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, চিকেন কষা ছিল, চিংড়ি মাছ ছিল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। আর এই যে ডেয়ারি মিল্কটা, এইটা ওকে দেওয়ার পর আমরা বলেছিলাম যে আমরাই নিয়ে খেয়ে নেবো। তো তারপর ফুল দিয়ে হালকা সাজানোর চেষ্টা করছিলাম, জানি না কেমন সাজানো হয়েছে। রিয়াঙ্কা বলছিল ফুল দিয়ে সাজাতে হবে না, কিন্তু তাও আমি ফুল অ্যারেঞ্জ করেছিলাম, তাই ফুল দিয়ে কোনো মতে একটু সাজিয়ে দিলাম, দেখতে যাতে একটু সুন্দর লাগে। একটা স্পেশাল দিন বলে কথা। তারপর আসন পেতে দিলাম রিয়াঙ্কাকে বসার জন্য। বেচারি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওয়েট করছে খাবার জন্য, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ভাই আয়, তোকে প্রণাম করতে পারবো না, একটু জড়িয়ে ধরি। আশীর্বাদ কোনো লাগবে না, তোকে আমি মন খুলে আশীর্বাদ দিচ্ছি। ডেভিডটা আমি ছিলাম, তুমি উপর থেকে কেন আশীর্বাদ দিচ্ছি? এখন আমি আমার মধ্যে চলে এসেছি। যারা একটা পা ধরবে না, পা ধরবে। ও আচ্ছা, ঠিক আছে। আশীর্বাদ দিয়ে দিচ্ছি, সব করো। মিষ্টি খাই দাও। নতুন জীবনের সূচনা আমি হোক। মিষ্টি খাওয়াতে ভুলে গেছি। আমি তো মিষ্টি খাওয়াতে ভুলে গেছি। আরেকবার খাই দে। পূজা
তা শুধু রিয়াঙ্কা নয়, রিয়াঙ্কার সাথে সাথে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা একসঙ্গেই বসে পড়েছিলাম। এখানে খাওয়া চালু করে দিয়েছে রিয়াঙ্কা, আর আমরাও সাথে সাথে প্লেট গুছিয়ে নিয়ে বসে পড়েছিল সাথে। ওই বলছিল চল একসঙ্গে বসেই খাই। আর সত্যি বলতে কি প্রত্যেকটি রান্নাই খুবই সুন্দর হয়েছিল। প্রত্যেকটি রান্না, যতগুলো পদ ওরা রান্না করেছিল প্রত্যেকটি পদই খুব সুন্দর হয়েছিল। রিয়াঙ্কা প্রত্যেকটা এক একটা করে পদ খাচ্ছিল আর বলছিল যে প্রত্যেকটি রান্নাই খুব সুন্দর হয়েছে। সকালে বললো মাংস হয়ে গেছে আমার। মাংস হয়ে গেছে মানে কে করছে? একটু সকালে করে বলি না সবাই মাংস হয়ে গেছে। আমাদের হয়ে গেছে, মানে আমাদের বাড়িতে হয়ে গেছে মা। আমি তো তাই ভেবেছি মাংস করেছে। আমি কিছুই করিনি। ভাই খেতে বসে ঝামেলা করিস না ভাই। না ও দাঁড়া কই না, এই আমি খাচ্ছি। আমি আগে দিয়ে দেখেছি আমার টুকটাকটা। রিয়াঙ্কা এতক্ষণ ধরে কি করলো? আমাদেরকে দিয়ে জোর জবরদস্তি করিয়ে। সিমি কি বল, জোর জবরদস্তি করিস কি করাইনি? নাচিয়েছে। জোর করে নাচিয়েছে, রিলস বানিয়েছে 3টে। কারণ আমরা করতে বাধ্য হয়েছি, কারণ ও আমাদের ছেড়ে চলে যাবে মানে ওর বিয়ে হয়ে যাবে। রিয়াঙ্কা তুই হ্যাপি আজকে দিনটায়? ভীষণ হ্যাপি, তোদেরকে নিয়ে টেনে টোনে রিলস করি আরো হ্যাপি। হ্যাঁ, আমরা 3জন মিলে একটা ব্যাচেলার্স পার্টি করব, এটা আমার অনারে। ইয়েস। তো আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা।